আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির যে তল্লাশি তা ঘিরে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। 7 নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো এবার ফরেনসিকে। ওই বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ। ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা এবার পুলিশ জানতে চেয়েছে। পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডও করেছে পুলিশ। ইডির যে টিম ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা ছিল, কতজন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল, কোনো ফরেনসিক এক্সপার্ট ছিল কিনা ইডির কাছে এবার জানতে চাইবে পুলিশ। সকাল 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30 ইডির তরফে থানাকে ইমেল করে জানানো হয়, এরকমই দাবি করেছে পুলিশ। যে ইডি আধিকারিক থানাকে ইমেল করেছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে, এরকমই পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটের ভিতরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানতে আইপ্যাক কর্ণধার এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে পুলিশ। যখন সিআরপিএফ আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম ছিল, এটাই পুলিশ সূত্রে খবর। সেই সব বডি ক্যাম ফুটেজ পরীক্ষার কাজ এবার শুরু করলো পুলিশ। আর আইপ্যাকের অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং এর এন্ট্রি ও এক্সিট পয়েন্টের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং এর 11 ফ্লোরে অর্থাৎ 11th ফ্লোরে গিয়েছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ডও করেছে পুলিশ। আইপ্যাকের অফিসে বেআইনিভাবে প্রবেশ এবং চুরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স তারা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের নিরিখে গতকাল রাত্রেবেলাতে এসে তদন্তকারী যে দল রয়েছে ঠিক এই যে গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং সেখানে যে এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে যাওয়ার পথ, এছাড়াও 11 ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। শুধুমাত্র তাই নয়, সেই 8 তারিখে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ইডি অফিসারদের আনাগোনা বা সেন্ট্রাল ফোর্সের আনাগোনা সহ যাবতীয় যে সমস্ত ছবি বা ভিজুয়ালস যা রেকর্ড করা ইতিমধ্যে হয়েছিল সেই হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে ইসিপিএস থানার তরফে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখবেন। ইডি অফিসার এবং সেন্ট্রাল ফোর্স কখন ঢুকেছে, তারা কখন বেরিয়ে গেছে, কারা কারা সেই আইপ্যাকের অফিসে এসেছিলেন বা এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছিলেন, গোটা বিষয়টিকে এই ফুটেজ অনুসারে বা সময় অনুসারে সেই ক্রোনোলজিকে মেনটেন করা হবে বা সেটাকে দেখা হবে এবং সেটা বিশ্লেষণ করা হবে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। আমরা জানি এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে এবং যে খবর পাওয়া যাচ্ছে সুব্রত গুপ্তর পর রাজ্যে আসছে আরো 4 স্পেশাল রোল অবজারভার। দিল্লি থেকে রাজ্যে আসছেন আরো 4 জন স্পেশাল রোল অবজারভার। আসছেন বিকাশ সিং, সন্দীপ রেওয়াজ রাঠোর, রতন বিশ্বাস ও ডক্টর শৈলেশ। এসআইআর শুনানির কাজের তদারকিতে তারা আসছেন বলেই জানা যাচ্ছে, তবে তাদের ভূমিকা ঠিক কি কি থাকবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, 4 জন স্পেশাল রোল অবজারভার আসছেন রাজ্যে এবং সেক্ষেত্রে অবশ্যই তার মধ্যে রয়েছেন ডক্টর শৈলেশ, ডেপুটি সেক্রেটারি ন্যাশনাল হেলথ অথরিটি, রতন বিশ্বাস, ডিরেক্টর সেন্সাস অপারেশন ত্রিপুরা, সন্দীপ রেওয়াজি রাঠোর, ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ স্পোর্টস এবং অবশ্যই বিকাশ সিং, ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটি। এবং অবশ্যই তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে তারা রাজ্য পরিদর্শনেও যাবেন এবং এই যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে কঠোরভাবে যদি অনুসরণ করা হয় তাদের সুনিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে মূলত এই যারা আসছেন 4 জন অবজারভার সেক্ষেত্রে কমিশনের অফিসে বসেই অর্থাৎ সিও অফিসে বসে সব এনুমারেশন ফর্ম তারা চেক করবেন, প্রয়োজনে গোটা রাজ্যে যাবেন এবং একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে বিএলও, ইআরওদের গাফিলতির জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বাড়ছে এবং ডেটা এন্ট্রি অপারেটর চাইলেও পাওয়া যাচ্ছে না। এবং এক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এর আগের থেকেই যখন চাওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায়নি। পাওয়া গেলে সুবিধা হতো এমনটা কিন্তু কমিশন বলেছিল এবং সেক্ষেত্রে কমিশন অবশ্যই এই বিষয় নিয়ে অসন্তুষ্ট রয়েছে। নাম বা বানানে কোনো ভুলের জন্য শুনানি হবে নাকি তার জন্য আবার কমিশনের উত্তরের অপেক্ষায় আছি, এটাও কিন্তু সিও দপ্তর থেকে জানানো হয়েছে। কারণ বারবারই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একটা অভিযোগ আসছিল যে শুধুমাত্র নাম বানানের ভুলের জন্য যে তাদের অনেককে কিন্তু অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে এবং সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই 4 জন রোল অবজারভারকে পাঠানো হচ্ছে। এখনো কিন্তু শুনানি চলছে এবং তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির যারা শুনানি হবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা সিও দপ্তরে বসেই কিন্তু এনুমারেশন ফর্ম তারা চেক করবেন এবং প্রয়োজনে গোটা রাজ্যে কিন্তু যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছে কমিশন। ধন্যবাদ রুমা।
অর্থাৎ একদিকে কমিশনের নির্দেশে রাজ্যে আসছেন আরো 4 জন স্পেশাল রোল অবজারভার, অন্যদিকে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে এসআইআর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমি স্তম্ভিত। কমিশনের উদ্দেশ্য নির্বাচনী তালিকার সংশোধন বা অন্তর্ভুক্তিকরণ নয়, সাধারণ মানুষের নাম বাদ দেওয়াই উদ্দেশ্য কমিশনের। এসআইআর এ হেনস্থা করে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করা হচ্ছে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ নিয়ে ফের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জানুয়ারির পর ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তিনি। নোবেল জয়ী অমর্ত্য সেনকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। বিশিষ্ট কবি জয় গোস্বামী থেকে ক্রিকেটার মোহাম্মদ শামি, অভিনেতা সাংসদ দেব, এই বিশিষ্ট ব্যক্তিরা অপরিকল্পিত, অসংবেদনশীল ও অমানবিক প্রক্রিয়ার শিকার। সাধারণ মানুষকেও এসআইআর শুনানির নামে হয়রানির শিকার হতে হচ্ছে। 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর জন্য দায়ী কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়। এটা কি নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্যের উদাহরণ নয়? আমি জানি আপনি চিঠির উত্তর বা ব্যাখ্যা কোনোটাই দেবেন না, কিন্তু আপনাকে জানানো আমার কর্তব্য। জ্ঞানেশ কুমারকে এই মর্মে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিফ ইলেকশন কমিশনারকে লিখেছেন, যেখানে উল্লেখযোগ্য কিছু বিখ্যাত মানুষের যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে, 77টি মৃত্যু হয়েছে এবং যারা একবারই মৃত্যু বরণ করছেন সেটা উল্লেখ করেছেন। তিনি এটাও বলেছেন যে যখন মানুষ যাচ্ছেন এই হিয়ারিংগুলোতে, তখন কিছু কিছু উক্তি, কটূক্তি যারা তথাকথিত হিয়ারিং করছেন তাদের মুখ থেকে যেটা আসছে, এটা অত্যন্ত অপ্রিয় এবং দুর্ভাগ্যজনক এবং তাদের জুরিসডিকশনের বাইরে। সেটা হতে পারে না। যে দুঃখ প্রকাশ করছেন একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি চিফ ইলেকশন কমিশনকে লিখছেন, আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। কিন্তু এই প্রত্যেকটা কিন্তু মানুষের কথা। মুখ্যমন্ত্রী তো জানেন পরিণতি কি, কারণ এর আগেও তামিলনাড়ু মামলার পার্টি হয়েছিল পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্ট তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, সারা দেশবাসী এটা চায়। কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে, কোনো সমাজে এর বিরোধিতা হতে পারে, এটা ভাবলেই তো মানুষ আশ্চর্য হয়। মুখ্যমন্ত্রী তো আর, আবার বলছি, মানে ওই সোনার চামচে মুখে করে জন্মাননি। কোনো বিরাট রাজনৈতিক নেতার পরিবারে জন্মগ্রহণ করে সেই লিগ্যাসি নিয়ে রাজনীতি করেন। তিনি মাটিটাকে চেনেন, মাটির গন্ধ জানেন এবং কি হতে চলেছে 2026-এর নির্বাচনে সেটা তিনি বুঝতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।